আসসালামু আলাইকুম। আজকে আমি দাঁড়িয়ে আছি, ওই যে দেখুন দেখা যাচ্ছে মদিনার সেই ছাতাগুলো মেলে আছে। এখন দুপুরবেলা আমি খাবার নিতে আসছি। আর এখন আমি আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর বিল্ডিং এবং কিছু হোটেল এবং কিছু বাড়ির ভিডিও দেখাবো। পুরো আয়োজন জুড়ে যুগের সাথে থাকুন। মানুষ যে বলে সোনার মদিনা, তো আসলে এখানে আসলে মনে হয় যে আসলেই সোনার মদিনা। আল্লাহ পাকের অশেষ রহমতে এই সোনার মদিনায় আসার যে সুযোগ হয়েছে, এটা বারবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর এখানে যে হোটেলগুলো আছে খুবই খুবই বিলাসবহুল হোটেল, আর বাড়িগুলো দেখতে চমৎকার। আমরা যে হোটেলে আছি এখান থেকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ঠিক এর পিছনেরটা, হেঁটে আসতে মদিনাতে নামাজ পড়ার জন্য আসলে মাত্র 2 মিনিট লাগে। আলহামদুলিল্লাহ আমরা একবারে মদিনার কাছেই আছি। আর সকালে তো ফজরের নামাজ পড়েছি, জহরের নামাজও মদিনাতে পড়েছি আলহামদুলিল্লাহ। চেষ্টা করব বাকি নামাজগুলো পড়ার ইনশাআল্লাহ। মদিনার সামনে কিছু সুন্দর সুন্দর বিল্ডিং এখন আপনাদেরকে দেখাবো। বিল্ডিংগুলো খুবই সুন্দর। আসলে এখানে বেশিরভাগ এই বিল্ডিংগুলো হোটেল। সৌদি আরবে কিন্তু সচরাচর গাছ দেখা যায় না, কিন্তু এখানে একটি গাছ আছে যেটা এখানে ওর ভিতরে আলাদা করে মাটি দিয়ে এই গাছটা রোপণ করা, যার কারণে গাছটা এখানে বেঁচে আছে এবং সবসময় এখানে পানি দেওয়া হয়। আর আমরা যে হোটেল আছি এখন সেখান থেকে বের হলাম। আর এখন আমরা যাব মদিনাতে একবারে কাছে। ওই যে দেখা যাচ্ছে পিলার, এই সেই পিলার। আসলে এটা পিলার না, এটাই কিন্তু সেই ছাতা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। মদিনার পাশে এই জায়গাটি খালি অংশ। আর এখানে তো কিছু সুন্দর সুন্দর হোটেল তো আছেই, আর এর সামনে যে খালি জায়গাটা থাকে এই জায়গায় কিছু কবুতর সার্বক্ষণিক সময় দেখা যায়। এখানে বিভিন্ন মানুষ আসে এই কবুতরগুলোকে খেতে দেয়, আবার এই কবুতরগুলো নিয়ে খেলে। কেউ কবুতরে খেতে দেয়, আবার কেউ উড়াতে থাকে, দৌড়াতে দৌড়াতে একভাবে ওদেরকে তাড়াতে থাকে। দেখুন এই যে এই মেয়েটা কবুতরের তাড়াচ্ছে, এবং সে খুব আনন্দও পাচ্ছে। এই অংশটি দেখুন, এখানে কিছু গাছ আছে এই বিল্ডিংগুলোর পাশে, সার্বক্ষণিকভাবে পানি দিয়ে দিয়ে রাখে। আর প্রতিটি হোটেল, এটা কিন্তু সবগুলো হোটেল, প্রতিটা হোটেল কিন্তু অনেক সুন্দর। বাইরে থেকে যেমনটা দেখা যায় ভিতরটাও ওরকমই সুন্দর, বেশ ভালো। আমি বেশ কিছু হোটেল এখানে পরিদর্শন করেছিলাম, আমার বেশ ভালো লেগেছে এখানকার হোটেলগুলো। তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। এখন যে বিল্ডিংটি দেখা যাচ্ছে
এটা হচ্ছে মদিনার পাশে অবস্থিত একটি মিউজিয়াম। আমরা এই মিউজিয়ামে গিয়েছিলাম। এখানে 20 রিয়াল করে টিকিট নিয়েছিল। বেশ সুন্দর মিউজিয়ামটা, আমরা ভিতরে ঘুরে দেখেছি, যদিও ওখানে আমাদেরকে ভিডিও ধারণ করতে দেয়নি, এই জন্য আমরা মিউজিয়ামের ভিতরটা দেখাতে পারলাম না। আমি মদিনার যত জায়গাতে গিয়েছি এবং দেখেছি, মদিনার আশপাশের যে জায়গাগুলো দেখেছি তার ভিতরে এই জায়গাটা আমার কাছে বেশি ভালো লেগেছিল। কারণ আপনারা দেখুন এখানকার রাস্তাগুলো কত চকচকা ঝকঝকা, এবং রাস্তার মাঝে কিছু সবুজ গাছ রোপণ করা আছে, এবং রাস্তার দুই ধারের বিল্ডিংগুলো কিন্তু আরও বেশি চমৎকার। বিল্ডিং দেখতে দেখতে আমরা কিন্তু এবার প্রবেশ করলাম সেই সোনার মদিনাতে। এই যে দেখুন, আমরা এখন সোনার মদিনাতে চলে আসছি। অত্যন্ত সুন্দর এই জায়গাটা। মদিনারতে প্রবেশ করতে গেলে আপনাকে এই জায়গাটিতে প্রথমেই আসতে হয়। আমরা এখন নামাজের জন্য প্রস্তুত। আমরা যেহেতু অনেকগুলো বিল্ডিং আপনাদেরকে দেখিয়েছি, এখন আমরা মসজিদে যাচ্ছি, নামাজ পড়বো ইনশাল্লাহ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই সোনার মদিনা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। পাখ যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ